আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপে পজিশন নিয়ে আলোচনা করব। মূলত কীভাবে পজিশন নিয়ে কাজ করা যায় বুটস্ট্র্যাপের, সেই বিষয়টি আমরা আলোচনা করব। আমরা পজিশন নিয়ে সিএসএসে খুব সুন্দর একটা টিউটোরিয়াল করেছিলাম, আপনারা যদি চান সেটা দেখে আসতে পারেন। তো সেই কাজগুলো আমরা সিএসএসে বা আমরা যে কাজগুলো সেটা বুটস্ট্র্যাপে কীভাবে করব সেই বিষয়টি আমরা দেখি। তো চলুন আমরা দেখে আসি বুটস্ট্র্যাপের পজিশন। আমরা ওভারফ্লো নিয়ে কাজ করেছিলাম, এই টিউটোরিয়ালটি দেখে আসছি। দেখুন আমরা এখানে স্ক্রল এই সিস্টেমটা ওভারফ্লোর মাধ্যমে করেছিলাম, আপনারা জানেন। আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে, রিমুভ। ওকে, তো আপনারা আমাদের এই সিরিজ টিউটোরিয়ালটি যারা আজকে এইটাই প্রথম দেখছেন তাদের জন্য অবশ্যই বরাবরই বলে আসছি যে আপনারা অবশ্যই বুটস্ট্র্যাপের এই ফাইলটি এবং এই জাভা সিএসএস, এটা সিএসএস ফাইল এবং এখানে নিচে জাভাস্ক্রিপ্ট 3টা ফাইল আছে, এটা অবশ্যই কানেক্ট করবেন। ওকে, তো আমরা প্রথমে যেটা দরকার সেটা হলো ডিভ। আমরা এখানে কিছু কয়েকটা ক্লাস ইউজ করব পজিশনের জন্য। পজিশন এখানে পজিশন স্ট্যাটিক। ওকে, দেখি কি হয়। নর্মাল একটা পজিশন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা পজিশন দেখব, ডিভ ক্লাস। এখান থেকে পজিশন ফিক্সড, পজিশন ফিক্সড। আমরা এইটাকে করে দিলাম, দেখি কি হয়। আচ্ছা, এরপরে আরও 2-3টা পজিশন এখানে আমরা পাবো। তার ভিতরে পজিশন এইটা অ্যাবসলিউট, আরেকটা হলো পজিশন রিলেটিভ। এখানে ইকুয়াল হবে না, হাইফেন হবে। আরেকটা হলো পজিশন স্টিকি। ওকে, তো এখন ব্যাপার হলো যদি আমরা আমাদের কোনো কন্টেন্ট থাকে যে কন্টেন্টগুলো আমরা ফিক্সড করে ফেলতে পারি চাই, সেক্ষেত্রে আমরা সাপোজ কোনো একটা কন্টেন্ট আমরা এখানে নিচ্ছি ডিপ। এই কন্টেন্টটা আমরা টপে ফিক্সড করব, ক্লাস ফিক্সড টপ। রিলোড, দেখুন এটা কিন্তু উপরে চলে গেছে, ঠিক আছে। আবার আমরা যদি এটিকে চাই যে বটমে ফিক্সড করে ফেলবো, সেক্ষেত্রে আমরা এখানে বটম লেখার সাথে সাথেই কিন্তু পজিশন এটা বটমে ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। এই ডিভাইস যত ছোটই হোক যাই হোক, এই টেক্সটটা কিন্তু এখানে ফিক্সড, এইটা কিন্তু এখানেই থাকবে। আবার যদি এখানে টপ করে দেই, এখানে বটম না দিয়ে টপ করে দেই, তাহলে কিন্তু আবার এটা টপে ফিক্সড হয়ে যাবে। ডিভাইস যেখানেই যাক, যেভাবেই যাক, যত বড় ছোটই হোক, এটা কিন্তু টপে ফিক্সড হয়ে থাকবে। এটা কিন্তু পজিশনস, ঠিক আছে। এরপরে স্টিকি একটাই আছে, স্টিকি টপ, যেটা আমরা এখান থেকে স্টিকি টপ দেখি কি হয়। আমাদের কন্টেন্ট, আরও কিছু কন্টেন্ট দরকার, আমরা একটু এখান থেকে একটা স্পেস নিচ্ছি। অনেকখানি এইটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, বিজি ডার্ক। ওকে,
এইটা এখানে ফিক্সড হয়ে যাওয়ার কথা ছিল। যাক, এই স্টিকি টপ এটা সব ব্রাউজার সাপোর্ট করে না। আমরা এখানে আরও কিছু কন্টেন্ট নিয়ে দেখি আসলে কিছু হয় কি না। রিলোড, এটা এখানে স্টিকি হয়ে যাওয়ার কথা ছিল। আবার ব্রাউজার স্ক্রল করার সাথে সাথে এটা এখানে স্ক্রল হয়ে যাবে। যাই হোক, এরপরে ফিক্সড হলো, আমরা টপ ফিক্স দেখলাম। পজিশন আমরা রিলেটিভ দেখব। পজিশন রিলেটিভ এখানে যদি আমরা বিজি ডার্ক এখানে একটা হোয়াইট দিব, হোয়াইট 100, এটা 100% হোয়াইট দিলাম। ওকে, এবং এটার একটা হাইট দিব, সরি হাইট 500 পিক্সেল। আমরা এখানে একটা পজিশন দিয়ে দিব রিলেটিভ। ওকে, দিলাম। এখন এর ভিতরে আরও একটা আমরা ডিপ নিব। এখানে দেখুন, এখান থেকে ডিপ ক্লাস পজিশন, আমরা এখানে দিব অ্যাবসলিউট। ওকে, আমরা এটার একটা দিব বিজি লাইট। এখানে আমরা সিম্পল কিছু কন্টেন্ট নিয়ে আসবো। দেখুন এখান থেকে, এবং ওয়াইড দিচ্ছি 25। ওকে, রিলোড দিলাম। দেখুন, আচ্ছা, এখন এইটাকে আমরা স্টাইল রাইট 0 দেখি কি হয়। দেখুন এইটা কিন্তু এই সাইডে চলে এসেছে, ঠিক আছে। আমরা যদি রাইট এখানে 100 করে দেই, 100 পিক্সেল, এখন এটা কিন্তু এটা সরে আসবে। এটার কারণ হলো আমরা এইটাকে দিয়েছি রিলেটিভ, যেটা মাদার ডিপ। এখন এইটা, এই দুইটার ভিতরে এটা মাদার ডিপ হবে, এবং এইখানে দিয়েছি অ্যাবসলিউট, ঠিক আছে। এটার সাথে এখন আমরা যদি এখানে টপ ইউজ করি, দেখুন টপ 0। ওকে, রিলোড। দেখুন এটা কিন্তু এই টেক্সটের উপরে এখন ভাসমান হয়ে গেছে, ঠিক আছে। আমরা এইটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে ডার্ক সাকসেস করে দিলাম। এখন আমরা এটা যেদিকে নেব সেই দিকেই কিন্তু যাবে। টপ যদি আমি এখানে 100 করে দেই, দেখি কি হয়। এই যে দেখুন এদিকে চলে আসবে। এইভাবে যদি আমরা এখানে টপ না দিয়ে বটম দিতাম, বটম 100, তো আমরা এখানে 100 না দিয়ে 0 করে দেই, তাহলে কিন্তু এটাই এখানে থাকবে। এবং এই যে রাইটে আমরা এখানে দিয়েছি কত, রাইটে যদি এখন 0 দিই, তাহলে এটা একদম এই কর্নারে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা পজিশন চেঞ্জের মাধ্যমে এগুলো কাজ করতে পারবো। যেহেতু আমরা এই বিষয়টা সিএসএসে দেখেছি, এবং এই বিষয়টা এখানে পজিশন অ্যাবসলিউট যদি আমরা এখানে এই ক্লাস ইউজ না করি, তাহলে এখানে আমরা এই স্টাইলে এখানে আমরা ইউজ করতে পারতাম পজিশন রিলেটিভ, এবং এইটার পজিশন ইউজ করতে হবে অ্যাবসলিউট। যেহেতু আমরা এখানে ক্লাস ইউজ করেছি, সো এইটার আলাদা করে ব্যবহার করার দরকার নেই। এখন শুধু আমরা এই যে আমাদের ডিপটা থাকবে কন্টেন্ট ডিপ, তো এইটা কোন দিকে থাকবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। তো এইটাকে যদি আমরা একটা বল সিস্টেম করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে দেখুন, হোয়াইট, আমরা হোয়াইট দিব 100 পিক্সেল, হাইট দেব 100 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস 50% দিয়ে দিব। দেখুন 50%। এখন এটা কিন্তু সুন্দর একটা বল সিস্টেম হবে, ঠিক আছে। এর ভিতরে আমরা এইটাকে টেক্সটার দরকার নেই, আমরা এখানে ডেঞ্জার ইউজ করছি। দেখুন লাল একটা বৃত্ত, ঠিক আছে। ও এইটাকে যদি আমরা সাকসেস ইউজ করি, এখানে সাকসেস যদি ইউজ করি, তাহলে এটা কিন্তু একটা সবুজ পতাকার মতো হয়ে যাবে। হ্যাঁ,
আর এটাকে আরেকটু বড় করছি, এটা 200 করে দিলাম। এবং এটার পজিশন আমরা এখানে দিয়েছি রাইট, তো আমরা এটাকে 50% করে দিচ্ছি। দেখুন আমরা চাচ্ছি যে এটা সেন্টারে থাকবে 50%। ওকে, রিলোড। তো এটাকে আমরা আরেকটু চেঞ্জ করতে পারি। দেখুন এখান থেকে এলিমেন্ট, পজিশন, তো এই যে রাইট, এগুলো কম বেশি আমরা এখান থেকে করতে পারি। দেখুন সেন্টারে যতক্ষণ আসে 41%। এরপরে আমরা বটম দিচ্ছি, দেখি একটু, হ্যাঁ এবার ঠিক আছে। দেখুন আমরা এটা দিব, তাহলে 41 এবং 35। ওকে, তো আমরা এটাকে রিলোড দিচ্ছি। দেখুন এখান থেকে এই পর্যন্ত থাকবে, আর আমরা এখান থেকে দিব এটা 41 এবং এইটা 35%। এখন আমরা এটাকে রিলোড দিলে সেন্টার, ঠিক আছে। তো আপনি চাইলে এটাকে আরেকটু বড় করতে পারেন, এখান থেকে 200 না 300 দিলাম। ওকে, রিলোড। তো এটা এখন কিন্তু আবার এটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, যে আপনার কতটুকু এটা করতে হবে। যেহেতু আমরা এই সাইজটা বড় করেছি, তো আমরা এখানে রাইট আর একটু নিলাম, এখানে কত 39%, এবং এই বটম আমরা এখান থেকে হ্যাঁ 22%, 39 এবং 22%। ওকে, তাহলে আমরা এখানে 39 করে দেই 9, এবং আমরা এটা 22 করে দিলাম, রিলোড। ব্যাস, এটা কিন্তু এখন একটা সুন্দর, উপরে যদি আমরা টেক্সট, এই টেক্সটটা যদি সরাই দেই, তাহলে কিন্তু এটা সুন্দর একটা পতাকা হয়ে যাবে। তো এইভাবে এটা আমি পজিশনসের ব্যবহার করছি, আমি কোনো পতাকা ডিজাইনের জন্য কিন্তু এই টিউটোরিয়ালটি করছি না। সো এটা কোনো পতাকা ডিজাইনের টিউটোরিয়াল না, ঠিক আছে। চাইলে আমরা এইভাবে কিন্তু পতাকা তৈরি করতে পারছি, ঠিক আছে। তো এইটা কিন্তু বুটস্ট্র্যাপের পজিশন, বা আপনি চাইলে আপনার কাস্টম সিএসএস দিয়েও এটা পজিশনসের মাধ্যমেই তৈরি করতে পারেন। তো এই ছিল বিষয়, আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে মনের ভিতরে, তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করে জানাবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। আর আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তা আপনাদের চ্যানেলে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।